হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। ব্যবসায় লস বা ঠকে যাওয়া অনেক সময় বড় কোনো শিক্ষার পথ খুলে দেয়। গত মাসে আমার সাথে এরকমই এক তিক্ত ঘটনা ঘটেছে। ঘটনাটি ছিল এরকম: একজন সরকারি কর্মকর্তা দীর্ঘ 6 মাস ধরে নিয়মিত আমার কাছ থেকে প্রতিদিন 3টে করে পত্রিকা নিতেন। লেনদেন বেশ ভালোই ছিল। প্রতি মাসের 1 তারিখে তিনি আগের মাসের বিল পরিশোধ করতেন। কিন্তু গত 28শে জানুয়ারি কোনো কিছু না জানিয়েই তিনি হঠাৎ বদলি হয়ে অন্যত্র চলে যান। ওই 28 দিনে তার পত্রিকার বিল হয়েছিল 500 টাকা। আমাকে কোনো তথ্য না দিয়ে বা বকেয়া পরিশোধ না করেই তিনি চলে যাওয়ায় আমি কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হই। পুরানো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আমি আমার ব্যবসায়িক নিয়মে কিছুটা পরিবর্তন এনেছি। গতকাল যখন একজন নতুন সরকারি স্টাফ আমার কাছে এসে প্রতিদিন 3টে করে পত্রিকার অর্ডার দিলেন, তখন আমি তাকে সরাসরি আমার নতুন নিয়মের কথা জানাই। আমি তাকে বললাম, পত্রিকা নিয়মিত দেওয়া যাবে, তবে নিরাপত্তার খাতিরে আপনাকে 800 টাকা সিকিউরিটি মানি জমা রাখতে হবে। উনি আমার যুক্তিতে সম্মত হলেন এবং আজ সিকিউরিটি মানির টাকা জমা দিয়ে গেছেন। আগামীকাল থেকে ওনার পত্রিকা শুরু করব। বিশ্বাস ব্যবসায়িক সম্পর্কের ভিত্তি ঠিকই, কিন্তু সঠিক সিস্টেম বা নিয়ম না থাকলে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে যে কেউ ক্ষতি করতে পারে। বিশেষ করে যারা অস্থায়ীভাবে কোনো এলাকায় থাকেন, তাদের ক্ষেত্রে আগাম সতর্কতা অবলম্বন করাটাই বুদ্ধিমানের কাজ। 4 ঘন্টার পরে। ও খাওয়ার 4 ঘন্টা পরে ব্যায়াম করতে হয়? হ্যাঁ, তুমি তো এখনই খেয়ে আসলে, তাহলে এখন ব্যায়াম করছো কেন? ওই করি ওরকম। ও মাস্টার যদি ভুল করে তাহলে ছাত্ররা তো ভুল করবে। হ্যাঁ, তা তুমি এখনই খেয়ে এসে এখনই ব্যায়াম শুরু করলে তাহলে ক্ষতি হবে না শরীরে? না, আমি এমনিতেই এরকম ব্যায়াম করি। ওই এমনিতে তুমি খেয়ে পরে ব্যায়াম শুরু করে দাও, আর এমনি যারা ব্যায়াম যাদের শেখাও তাদের বললো খাওয়া 4 ঘন্টা পরে ব্যায়াম করতে হবে। হুম, ও আচ্ছা আচ্ছা। যারা এরকম করে তাদের পা শক্ত থাকে। ও আচ্ছা, যারা এরকম করে, ওরম করলে আমি এরকম করি, ও তাই আমার পা শক্ত। ওরম করলে কী শক্ত হয়? হাঁটু। আচ্ছা, যাদের হাঁটুর সমস্যা তাদের জন্য এই ব্যায়ামটা? হ্যাঁ, আচ্ছা, তারপরে আরেকটা ব্যায়াম বড় মার করা। দেখো এটা কি ব্যায়াম হলো? এটা নমস্কার ব্যায়াম। নমস্কার। নমস্কার ব্যায়াম। আচ্ছা, করো দেখি। নমস্কার, আচ্ছা ঠিক আছে। কত সময় করতে হবে এটা? এটা হ্যাঁ। 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে, হচ্ছে 2 ঘন্টা ধরে হুম, দাঁড়িয়ে থাকতে হবে। 2 ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ, এই যে হয়ে গেছে। আচ্ছা, তাই এটা করলে কি কি উপকার হবে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকলে? 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলে হ্যাঁ ওই যে খাট আছে না, হ্যাঁ আমরা যে এরকম বডিতে খাই, হ্যাঁ মানে কৃমি আছে তো, হ্যাঁ আছে। এই কৃমি আমাদের বডি থেকে তা হচ্ছে চলে যায়। আর আর যদি আমাদের বডিতে এরকম থাকে, হ্যাঁ। এরকম ব্যায়াম করতে হয়। ও, এটা কৃমি কোন দিক থেকে চলে যাবে? কেন? পুঙ্গা থেকে। ও, পোকা দিয়ে কৃমি চলে যাবে? হ্যাঁ, ও আচ্ছা, যাদের কৃমি সমস্যা তাদের এই ব্যায়ামটা করতে হবে, তাই তো? হ্যাঁ, ও তার মানে ওইরকম সুযোগে দাঁড়িয়ে প্রণাম করতে হবে 2 ঘন্টা দাঁড়িয়ে, 2 ঘন্টা ধরে। আর আর তোমাদের কি করতে হবে বলবো? বলো। এইরকম করে ইস করে এরকম দাঁড়িয়ে থাকতে হবে। ও এই যে আচ্ছা, এটা একটা বাম, ও এটা কি ব্যায়াম? এটা হুম একটা দুক্কা ব্যায়াম। এইটা যদি তোমরা এরকম করো, হুম তোমাদের হুম এরকম হবে, এরকম করতে হবে। তুমি মাথা নিচু করো না, যা খাবার খেয়েছো মাথা মুখ দিয়ে বেরিয়ে আসবে কিন্তু। হাট বেরোবে না। এখনই তো খেয়ে আসলে, এখনই খাবার খেয়ে আসলে না? হুম। আচ্ছা, এটা আবার কি হলো? এটা হ্যাঁ, যে আবার হাত ম্যাসেজ করা, হাত মেসেজ করা? এরকম করবা। হ্যাঁ। দেখ এইটা আছে তো, হুম এখান থেকে এই দাগগুলো বেরিয়ে যাবে। আচ্ছা, তোমার ব্যায়াম কম, ড্যান্স বেশি হচ্ছে তো দেখছি। হ্যাঁ। দাঁড়াও, আরেকটা ব্যায়াম দেখাচ্ছি। হুম ওরে বাবা, এই দর্শকের গায়ে লেগে যাবে তো লাথিয়ে দেখছি। না। আচ্ছা, ওরে বাবা, এটা পা ম্যাসেজ করা, ওরে বাবা। সব করতে পারো। দেখ, এই হচ্ছে মেয়েরা পারে, এটা আচ্ছা, এই ব্যায়ামটা কি উপকার?
এটা হ্যাঁ এটা এই যে এরকম এরকম থাকে না, ওই যে হাঁটুর এখানে এরকম থাকে না, হ্যাঁ ওই ওই ওরকম দাগ চলে যাবে। হাঁটুর পিছনের দাগগুলো চলে যাবে। হ্যাঁ। আচ্ছা, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রিপশন করে পাশে থাকবে। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবে। গুড বাই।